সিটি ট্রাফিকের ধকল আর ওই একঘেয়ে চার দেওয়ালের মধ্যে থেকে মনটা না মাঝে মাঝে একটু ফাঁকা রাস্তায় বেরিয়ে পড়তে চাইছিল। তাই তো আজ আর বেশি দূরে নয়, কলকাতা থেকে জাস্ট অল্প দূরত্বের একটা অফবিট ডেস্টিনেশন বেছে নিলাম। গন্তব্য হুগলি জেলার এমন একটা জায়গা যেখানকার নাম শুনলেই জিভে জল চলে আসে। হ্যাঁ, আমরা চলেছি হুগলির বিখ্যাত রাবড়ি গ্রাম অর্থাৎ আইয়ার গাংপুরের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আজকের নতুন ব্লগে। এখান থেকে আমরা এখন এমজি রোড ধরে স্ট্রেট হাওড়া ব্রিজ হয়ে পৌঁছে যাব কোনা এক্সপ্রেসওয়ে। বড় বাজারটা আগের থেকে অনেকটাই ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, বড় বাজারের ট্রাফিকটা খুব স্ট্রং করেছে এখন। 2 সেকেন্ড বাদে ট্রাফিক ভালো ম্যানেজমেন্ট করে। প্লাস আগে দোকানের বাইরে বাইরে লোকে গাড়ি পার্ক করে রেখে দিত। তারাও 5-10 মিনিটের বেশি বা গাড়ি দাঁড়ালেই ধরে নিচ্ছে, কাঁটা লাগিয়ে দেবে। এটা খুব ভালো জিনিস। এখানে এতটা চওড়া রাস্তা হওয়া সত্ত্বেও আগে বড় বাজারে এত জ্যাম হতো যে যাওয়াই যেত না, একটা বাইকও গলার রাস্তা থাকতো না। দু সাইডেই গাড়ি পার্ক থাকতো। হাত দেখাও না দেবানদা, হাত দেখাও। বাবা, সামনের বাইকটার ইন্ডিকেটারের পজিশনটা খুব ভালো রয়েছে। সামনের বাইকটার যাতে ধাক্কা না লাগে ইন্ডিকেটারগুলোকে আলাদা করে ক্ল্যাম্প বসিয়ে দেখি। বাস ভাই, একটু চলে যাই ভাই। বাসওয়ালাটা ভালো, আমার কথা শুনেছি। নর্মালি কোনো বাসওয়ালা কথা শোনে না। আর লোকে এই যে যেখান সেখান দিয়ে পারবে পার হয়। ঠিক আছে, এইটা তো মানুষের ধর্মগত অধিকার আছে ভাই। আমি হাত দেখিয়ে দেওয়া মানেই হচ্ছে দাঁড়িয়ে যেতে হবে গাড়িকে। সুপার পাওয়ার দিয়ে দিয়েছে। মানুষ হাত দেখিয়েই পার হতে লেগে যায়। চলো চলো, আজকে খদ্দের নেই, চলো।
নতুন গাড়ির ডেলিভারি নিতে এসেছে। হ্যাঁ হ্যাঁ নতুন গাড়ি নিয়ে যাবে। কবে যে যখন 4 চাকাটা আমি ডেলিভারি নেবো। আরে তুমি নাও না, তারপর তো ভিডিও করার জন্য তো আমি রয়েছি। আরে নেবো কি করে বাড়া, বিনা পয়সায় দেবে নাকি? আমরা এখন ডাইরেক্ট এই পাসটা দিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে নেব। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং। আসতে চলো আমার জল ছিটছে বাড়া পায়ে। আরে এটাই তো মজা। ওরা মজা বলে তুই বলে ভিজিয়ে দিবি বাড়া, মজা মানে কাদা জলে ভেজাবি, পরিষ্কার জলে ভেজাবি। এখন লাদাখ তো যাচ্ছ না, লাদাখে গেলে ভালো জায়গায় ভেজাতাম তোমাকে, ভালো জলে। এখন যদি এই দাদা একটুখানি সাইড দিয়ে দেয় আমাদেরকে কৃপা করে, তাহলে বেরিয়ে যেতে পারি। থ্যাংক ইউ দাদা। দাদা কৃপা করেছে। দাদা কৃপা করে দিয়েছে। এখন ভাবো ওই যে রাউন্ডটা যে আমরা ঘুরবো, ওই রাউন্ডটা ঘুরে কোথায় উঠবো? সেটাই তো কথা, আমরা তো ইউরোপের মতো ঘুরবো এবার। ডিসাইড করে যাবো এক জায়গায় উঠবো বলে, আবার চলে যাই আরেক জায়গায় চলে যাই। সেই না এইবারে আমি তোমাকে কথা দিচ্ছি, এইবারে একদম পারফেক্ট কোনো এক্সপ্রেসওয়েতেই তুলবো, কোনো দিকে ঘুরতে হবে না, ঠিক আছে? দেখো আমরা পুরো বাদিক হবে। হ্যাঁ, এই ধরো গেলাম, ঠিক আছে, গিয়ে ডান দিকে যাব, ডান দিকে গেলাম। বিদ্যাসাগর টোল প্লাজা ভাই, হ্যাঁ ওই যে মন্দিরতলা কোনা এক্সপ্রেস ওইটা এরকম এরকম লেখা। হ্যাঁ, কোনা এক্সপ্রেসওয়ে লেখা আছে। টোল প্লাজা। হ্যাঁ, কোনা এক্সপ্রেসওয়ে। ওই যে এরকমভাবে ঘুরবো স্ট্রেট এখান দিয়ে, সাপ খেলা দেখাতে দেখাতে একদম না 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 না। কোন দিকে যাও? আমরা যাব হচ্ছে ওই যে এই যে ওই যে লেখা আছে কোনা এক্সপ্রেসওয়ে, এখান থেকে। ঠিক আছে, আমরা সঠিক রাস্তায় গেছি। সঠিক রাস্তায় গেছি। আরে সঠিক রাস্তায় আছি, চ পারফেক্ট রাস্তায় চলে গেছি। এই নবান্ন রাউন্ডটা অনেকটা সল্টলেকের মতো, একটা ভুল রাউন্ড নিয়ে নিলে কোন গলিতে ঢুকে যাবো। এটাই সঠিক রাস্তা আছে, চ একদম কোনা এক্সপ্রেসের ওইটা দিয়ে বেরোবো। না, বেরোলে না, একটা ভুল হয়ে গেল। সেটা হলো আমাদেরকে ওইখান থেকে আর একটা ঘুরে নিলে তাহলে কোনা এক্সপ্রেসওয়েতে উঠতাম। হ্যাঁ, এই যে এই সাইড, আবার ওই রাস্তাটায় ঢুকলাম। হ্যাঁ বেতাইতলাতে ঢুকে গেলাম। বাঁ দিকে চলে গেলেই হতো, বাঁ দিকে বাঁ দিকে। চ চ গাড়ি করে। বাঁ দিক না, ডান দিক। আরে এই যে পিছনে চলে গেল ওই রাস্তাটা, আমি চিনে গেছি। আরে এই বাঁ দিক না, এই বাঁ দিক না, এই পিছনে পিছনে চলে গেল। আরে বলছি রাস্তায় যাচ্ছে। এটাই যাবে কোনা এক্সপ্রেসওয়ে। চ আমরা উঠে পড়ি। আমাদেরকে ওই নিচটা থেকেই ডান দিকে পুরো ঘুরে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা কোন এক্সপ্রেস, ওই তো বুঝে গেছি, এবার বুঝে গেছি, এবার একদম ঠিক রাস্তায় রয়েছি আমরা। উফ, তো বন্ধুরা আমরা এখন কোনা এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, নবান্নর গোলটা পেরিয়ে। যা কনফিউশন হয় নবান্নর গোলে, এতবার গেছি এই রাস্তায় তাও কনফিউশন হয় যে কোনটা নেব। এখন স্ট্রেট NH-16 গিয়ে উঠবো আমরা,
সাঁতরাগাছি হয়ে। এই সাঁতরাগাছির ব্রিজ পার করা মানে কখনোই যে সাঁতরাগাছি ব্রিজটা পুরো ফাঁকা পেয়েছি, একদম এত ফাঁকা যে পুরো টেনেছি, এরকম হয়নি। না এরকম একবার হয়েছিল, খেয়াল কর। রিটার্ন আসার টাইমে, তাও তো রিটার্নের টাইমে ফাঁকা থাকেই, কিন্তু যাওয়ার টাইমে তবে ভাই বৃষ্টি আসবে মোটামুটি 1-1.5 ঘন্টা টানা চলবে, যা ওয়েদার বলছে কথাই। দেখো সকাল থেকে ওয়েদার একদম পুরো পরিষ্কার ছিল, এখন যদি বৃষ্টি এসে যায় তাহলে সেটা পুরোপুরি আনএক্সপেক্টেড হয়ে যাবে। মেঘ ভারী হয়ে রয়েছে, নামবি না 100%। কালো তো হয়েছে, ঠিক আছে দেখা যাক না, আগে সিচুয়েশান বুঝে ব্যবস্থা নেওয়া যাবে, কি করা যাবে, দাঁড়িয়ে পড়তে হবে, আর কি করব। সাঁতরাগাছি ব্রিজের এই একটা খুব ভালো জিনিস, মানে একটা দুটো গাড়ি ছাড়া সব গাড়ি মোটামুটি লাইনে চলে, যাতে বাইকগুলো সাইড দিয়ে পাস করে যেতে পারে। হ্যাঁ, এই যে অঙ্কুরহাটি মোড়, এখান থেকে এখন আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। এর থেকে এখন স্ট্রেট ডোমজুড়ের রাস্তা ধরে এগিয়ে যাব। যে অঙ্কুরহাটি থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, এই রাস্তাটা এখন গিয়ে উঠবে হাওড়া আমতা রোডে, দেন আমরা হাওড়া আমতা রোড ধরে স্ট্রেট এগিয়ে যাব আমতার দিকে। এখন কিছুটা মাকড়দাহা অবধি রোডটা এরকমই থাকবে জামজমাট, মাকড়দাহা থেকে রোডটা একটু ফাঁকা হয়ে যাবে, ব্রড হয়ে যাবে। আমরা এখন উঠে পড়েছি হাওড়া আমতা রোডে।
এখন ডোমজুর গ্রামটা শহর হয়ে গেছে, এখন ডোমজুর গ্রামটা। এই ডোমজুর শহরের মাঝখান দিয়ে এখন বেরিয়ে যাব আমতার দিকে। অনেকটাই ডেভেলপ হয়ে গেছে এই গ্রাম সাইডের এই জায়গাগুলো। সামনেই একটা হসপিটাল রয়েছে, ডোমজুর হসপিটাল, পুলিশ স্টেশন রয়েছে, অনেক কিছু বলছি, অনেক কিছু নতুন নতুন স্টোরও খুলে গেছে। V2 দেখতে পাচ্ছি এখানে, পেছনে ট্রেন্ডস ছিল, এদিকে বাজার কলকাতা রয়েছে, এদিকে আবার সেনকো দেখতে পাচ্ছি। সামনে ওটা কি লেন্স কাট মনে হচ্ছে সামনে, ওদিকে লেন্স কাট না, এটা চশমা বাজা, সরি। অনেকটাই আগের থেকে ডেভেলপ হয়ে গেছে ডোমজুর। এই যে আমার রাইট হ্যান্ড সাইডেই বড় ডোমজুর হাসপাতাল রয়েছে। এখানকার লোকেদেরকে বেশি দূরেও যেতে হয় না, হাসপাতাল সামনেই রয়েছে। যারা একটু গ্রামের সাইডের ভেতরের দিকে থাকে তাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু এই মেন রোডের ওপরে যারা রয়েছে তাদের জন্য অসুবিধা নেই। এখানে ভোর থেকে রাত্রির টোটো, অটো, বাস সবই চলে। হালকা হালকা বৃষ্টির ছাঁট তো অনুভব করতে পারছি এখন আমি, কিন্তু তাও ওয়েদারটা পুরোপুরি খারাপ হয়নি। রাস্তাও সামনে ফাঁকা রয়েছে, ওয়েদারও ভালোই রয়েছে এখনও অবধি, আমরা একটুও খারাপ ওয়েদার পাইনি। এরকমভাবেই চলে যাব। পুরো সবুজে ঘেরা দুপাশটা, খুব ভালো লাগে এরকম দুপাশে সবুজ। ছাতু ছিল, খেয়ে নি তাহলে, খেয়ে নি চলো। আমরা এখন ছাতু দেখতে পেয়ে গেছি। দেওয়ানদা বললো পেছনে কোথায় ছাতু দেখতে পেয়েছি, আমি খেয়াল করিনি কথা বলতে বলতে। পেছন দিকে যাই, ওই তো এই ডান দিকে কর্নারে ছিল। তাই একটু সকাল দিয়ে তো কিছু খাওয়া দাওয়া হয়নি, ছাতুই খেয়ে নি। খুব ভালো, এখানে দাঁড়িয়ে যাই, ছাতুর দোকান দেখতে পেয়ে। কত কাকু এক প্যাকেট? হ্যাঁ 30। 2 প্যাকেট বানাও, 2 জায়গা। লঙ্কা দিয়ে দেবে বেশি করে। দেওয়ানদা দাঁড়িয়ে লঙ্কা খাও। ঝাল নেই তো লঙ্কা।
এই জায়গাটাও খুব ভালো। গ্রামের দিকে যে কোনো একটা নর্মাল রাস্তার ধারে দাঁড়িয়ে গেলেও মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। কলকাতা থেকে মাত্র ঘন্টা দেড়েকের রাস্তা। হাইওয়ে ছেড়ে যখন হুগলির শান্ত মেঠো রাস্তায় বাইকটা গড়ালাম, মর্নিং রাইডের আসল আনন্দটা কি ঠিক তখন থেকেই বুঝলাম। ফুরফুরা শরীফ হাওড়া আমতা রোড থেকে ডান দিকে আমরা ফুরফুরা শরীফ রোডের দিকে বেরিয়ে যাব, বরগাছিয়া। মানে বাসে করে যারা আসবে বরগাছিয়া বাস স্টপে নেবে, ডান দিকে ফুরফুরা শরীফ রোডের দিকে অটো বা টোটো কিছু একটা ধরে নিও। অটো বা টোটো যায়, এখানে টোটো চলছে আমি দেখতে পাচ্ছি। এই টোটো ধরে স্ট্রেট আইয়া, গ্রামটার নাম হচ্ছে আইয়া, ওই গ্রামের কাছেই রয়েছে, পাশেই রাবড়িরা। হ্যাঁ, কথা সমর্থন করি। এখানে যেন এটা কি চাষ হয়, পাট চাষ হয় না? পাট পাট পাট। এখানে সামনে এগিয়ে গিয়ে ডানদিক পাশে একটু এগোলেই পাট চাষ দেখতে পারবো আমরা। হুম হুম সব পাট পাট। আর এই যে এইগুলো এগুলো তো পাট, পাটে মানে জুটটা। জুটটা, এই যে দড়ি তৈরি হয় যেটা, এই যে পাটগুলো শুকোতে দিয়েছে, পাটের যে দড়ি তৈরি হয় এগুলো দিয়েই দড়িগুলো তৈরি হয়। এখানে দু সাইডে পুরো বাঁশ করে রাখা আছে, মানে পুরো পাট চাষ হয় এখানে দু সাইডে। সকালের হিমেল হাওয়া আর দুপাশে সবুজ ক্ষেত, সত্যি বলছি মর্নিং রাইডের আসল ফিলটা এখানেই। হাইওয়ের স্পিড ছেড়ে যখন হুগলির ছোট ছোট পিচঢালা রাস্তায় ঢুকলাম, তখন চারপাশের শান্ত পরিবেশটা মনটা এক নিমেষে ভালো করে দিল। ট্রাফিকের কোনো হর্ন নেই, শুধু বাইকের ইঞ্জিনের একটা স্মুথ হামিং সাউন্ড আর প্রকৃতির শান্ত রূপ। রাইডারদের জন্য এই রুটটা কিন্তু একদমই পারফেক্ট, খুব বেশি দূরেও নয় আবার একঘেয়েও নয়। বাইক এবার ভেতরে ঢোকা বাইরেটাই যাবে। ডান দিকে বেরিয়ে যাচ্ছে বাঁধপুর, এটা বরগাছিয়া, সিধে ফুরফুরা শরীফ, আর আমরা স্ট্রেট এখান থেকে ফুরফুরা শরীফের দিকে বেরিয়ে যাব। চারিদিকে শুধু ধানের ক্ষেত, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই ধানের ক্ষেত, চাষ, খুব ভালোও লাগে দেখে। মানে দুখানা বড় বড় বাম্পার করেছে নতুন, আগে ছিল না এই বাম্পারটা, না?
আগে ছিল না এই বাম্পারটা, নতুন করেছে। ওরে বাবারা, ছাগল! ওরকম বলতো শ্যামালি। আমার বাইক থেকে পেরিয়ে গিয়ে ওর বাইকে গিয়ে ধাক্কা খাচ্ছে। বাবা, এখানে একটু দেখে চালাতে হবে, এই ঝোপঝাড় থেকে হুট করে ছাগল বেরিয়ে যাবে, ছাগল গরু। মানে বাইক রাইডের আলাদাই মজা আছে। উড়ছে উড়ছে, বাইক উড়ছে এখন। তোমাদেরকে সাবধানে চালাতে বলে আমি এখন বাইক উড়াচ্ছি। আসলে রাস্তাটাই এরকম, ফাঁকা রাস্তা, তাও যতটুকুনি কন্ট্রোল করা যায় ততটুকুনি কন্ট্রোলেই চালাবে। এই যে এখানকার পাওয়ার স্টেশন, এই পাওয়ার স্টেশনটা পার করেই আমাদের ডেস্টিনেশন। কাকা মাঝ রাস্তায় মনে হচ্ছে তো সার্কাস দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই কাকাটা মাঝ রাস্তায় মনে হচ্ছিল সার্কাস দেখাচ্ছে। হ্যাঁ, এই তো এসে গেছে তো। রাইড করতে করতে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। এই গ্রামটার সবচেয়ে দারুণ ব্যাপার কি জানো তো, এখানে এলেই দেখতে পাবে এখানে প্রায় প্রতিটি ঘরে ঘরে বা ছোট ছোট দোকানে তৈরি হয় খাঁটি রাবড়ি। তো গাইজ, আমার ক্যামেরার ব্যাটারি ডাউন হয়ে গেছে, এক্সট্রা পেয়ার ব্যাটারি আনতে ভুলে গেছি। তো এখান থেকে এখন মোবাইলেই ভিডিও করছি, আমাদের বাইকটা রেখে দিয়েছি। রেখে এখন এই গলিটা ধরে স্ট্রেট চলে যাব। সামনে দেবানদা যাচ্ছে, দেবানদা দেখে হড়কাও না জানো আবার। বৃষ্টি পড়েছে, পুরো শ্যাওলা জমে এই জায়গাটায়। আমরা গ্রামের রাস্তা ধরে স্ট্রেট আরও ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। হেমামুক্ত ভবন বাড়িটায় ঢুকছি। হ্যাঁ, তুমি ভালো আছো? কালকে তো দাদাকে ফোন করেছিলাম। তৈরি হচ্ছে নাকি এখন? তো আমাদের এখন দিদি নিয়ে যাবে যেখানে তৈরি হচ্ছে রাবড়ি। একদম ফ্রেশ রাবড়ি এখানে তৈরি হয়। এইসব কেটে নিয়ে গেলাম, এখনো তৈরি করে সব রয়েছে, আরো তৈরি নিয়ে গেছে। এসো ঘরে, জুতো খুলে নাও, খুলে নাও। কলকাতার বহু বড় বড় মিষ্টির দোকানে এখান থেকেই মিষ্টি সাপ্লাই হয়। এখানে এসে সরাসরি দেখতে পাবে কিভাবে উনুনে কড়াইয়ে ঘন্টার পর ঘন্টা ধরে খাঁটি দুধ জাল দেওয়া হয়, আর ফ্যানের বাতাসে সেই দুধের ওপর লেয়ার ফেলে তৈরি হয় খাঁটি রাবড়ি। কোনো ভেজাল নেই, একদম খাঁটি গ্রামীণ ছোঁয়া।
মোটামুটি মানে কলকাতার অর্ধেকের বেশি দোকানে এখান থেকেই যায়। এখান থেকেই যায়। ওর থেকে বেশি প্রত্যেকটা দোকানই যায়, মাঝে মধ্যে একটা দোকান তৈরি করে। খুব কম দোকানই কলকাতার তৈরি করে, সব ওই অর্ডার করিয়ে নিয়ে চলে যায়। গাইস তোমরা দেখতেই পাচ্ছ এখানে একদম ফ্রেশ রাবড়ি তৈরি হচ্ছে। তোমাদেরকে একটা সন্ধান তো দিলামই, তাও তোমরা চাইলে এখানে এসে আলাদা আলাদা ঘরে ঘুরে দেখতে পারো, যেখানে তোমাদের পছন্দ হবে। তা আমি সাজেস্ট করব এখানে এসে একবার এই জায়গাটা এসে রাবড়ি খেয়ে দেখো, তো আশা করি তোমাদেরও ভালোই লাগবে। গরম আছে নাকি? এই সরগুলো কিন্তু আলো না, এই মিষ্টিটা সব তুলো টানবে। এই দুধদানিতে মিষ্টি নাই বাবা, মিষ্টিটা সরটা টানবে। এটা এখন খুব বেশি মিষ্টি দিয়েছে ও, বেশি মিষ্টি দোকানে। তুই ফোনে বলনি কম মিষ্টি? হ্যাঁ বলে দিয়েছি তো। কম মিষ্টি নেই, হ্যাঁ বাড়িতে আছে তো, আবার বেশি একটু হালকা হলে, এখন যা গরম। দিদি তোমাদের এরকম দিনে কটা কড়া বেরোয় রাবড়ি? মানে কটা কড়া দিনে প্রত্যেক দিন বেরিয়ে? ওখানে যা অর্ডার থাকে, হ্যাঁ 10টা 15টা, মানে এরকম 10-15টা করা এখন দিনে? হয়। কিন্তু শীতকালে আরো বেশি হয়। শীতকালে তোমাদের মতো কাস্টমার বেশি আসে, আবার দোকানে বেশি চাহিদা শীতকালে। এখন তো সব হ্যাঁ। পাতলা হয় না, এখন একটুখানি না, না। দুধ তো পাতলা হয় তো এখন। এই তো মোটাই হয় যেটা। না দুধ তো পাতলা হয় তো না। এই সময় শীতকালে। দিদি এখন আমাদেরকে সাইডে চাচি দিয়েছে। দেওয়ানদা এ নাও, সাইডে চেঁচে দিয়েছে। আরে এটা দেখো তো কি খেয়ে, দেওয়ানদা এখন ভেড়া নিয়ে খেলছে, ছাগল নিয়ে খেলছে। বাচ্চা নিয়ে খেলার বয়সে এখন ছাগল নিয়ে খেলছে। দেওয়ানদা শেষমেশ সেই দেখতে হবে। চ কলকাতা নিয়ে যাবো, চ যাবি? গরু গুতোগুতি খেলছে এরা দুজন এখন। কোথায় পালাবি, কোথায় পালাবি, কোথায় পালাবি? ওপর ওপর হ্যান্ডশেক কর, হ্যান্ডশেক। নতুন বন্ধু পেয়েছে, পরিচয় করার চেষ্টা করছে। আকাশ, আকাশ তোর বদলে একে পেয়ে গেছি ভাই, তোকে যেতে হবে না আবিরের বাড়িতে। দেখ এই দেখ তোর মতনই ঘুরাচ্ছে ভাই, নতুন বন্ধু। তাহলে আর দেরি কিসের? আগামী রবিবার বা ছুটির দিনে বাইকটা বের করো আর ট্যাঙ্কি ফুল করে চলে আসো হুগলির এই রাবড়ি গ্রামে। আজকের এই ছোট্ট মোটো ব্লগটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো রাইডে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সেফ থেকো, বাই বাই।